আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাবুদানা দিয়ে কালারফুল বহু সুন্দরী কাচের মিষ্টি রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। খুব সহজে আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই এখানে একটা বাটিতে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নেব। আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। এবার এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে এবার ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। আমি সাবুদানা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসলাম 30 মিনিট পর। আমার সাবুগুলো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনার বাড়ি বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি ভালোভাবে মেখে নেব। সাবুটা ভিজে অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে কিছু কালার অ্যাড করব, তার জন্য আমি ভাগ করে নিচ্ছি। আমি 1 ভাগ সাদা রাখবো আর 3টা কালার ব্যবহার করব, তার জন্য আমি 3টে বাটিতে ভাগ করে নিলাম সাবুগুলো। আমি 3টে বাটিতে 3 কালার ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাচের বল মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে একটু ঘি মেখে এভাবে গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমার একটা মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নেব। আমি কালার দিয়েও মিষ্টিগুলো এবার বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নেব এভাবে। আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোর জন্য দুধের মালাই তৈরি করব। আর মিষ্টিগুলোকে এক সাইডে রেখে চুলে একটা প্যান বসিয়ে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 1/2 লিটার গরুর দুধ। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দারচিনি, এলাচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আজকে দুধ দিয়েই আমি মিষ্টিগুলো তৈরি করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। দুধে একবার বলক চলে আসলে তারপর মিষ্টিগুলো দিবেন। আমি মিষ্টিগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আবারও কিছুক্ষণ একটু হালকাতে নেড়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমার মিষ্টিগুলো রান্না করে নেওয়া শেষ। আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। খুব সহজে বানিয়ে নিলাম সাবুদানা দিয়ে কালারফুল বহু সুন্দরী কাচের মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।